আজকের প্রথম খবরটা হলো হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বুট কর্মীর। শিলচরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটল এক বুট কর্মীর। বুট কেন্দ্রে যাওয়ার আগে নিজের ঘরে মৃত্যু ঘটে এই কর্মকর্তার। মৃত পোলিং কর্মকর্তার নাম নুরুল হক চৌধুরী খুকন, বয়স আনুমানিক 55 বছর। মৃত পোলিং কর্মকর্তার ঘর শিলচর হাইলাকান্দি রোডের কাটাল পয়েন্ট সরনা মোটরসের পাশে। জানা গেছে নুরুল হক চৌধুরী স্বাস্থ্য বিভাগের রুরাল হেলথ ইন্সপেক্টর। এবারের পঞ্চায়েত নির্বাচনে তাকে সুনাই নগদীর গ্রামের একটি বুট কেন্দ্রে পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করেছিল প্রশাসন। বৃহস্পতিবার ভোর 4:30 নাগাদ গড় থেকে শিলচর রামনগর আইএসবিটি যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন। গড় থেকে বের হওয়ার সময় হঠাৎ স্বাস্থ্যের অবনতি ঘটে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং মেডিকেল নেওয়ার পথে মৃত্যু ঘটে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তার এই আকস্মিক মৃত্যুতে অঞ্চল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আজকের পরবর্তী খবরটি হলো ব্যালট পেপার সহ প্রয়োজনীয় নথিপত্র হারিয়ে গ্রেফতার 4 কর্মী। বুট কেন্দ্রে যাওয়ার সময় ব্যালট পেপার সহ প্রয়োজনীয় নথিপত্র ও অন্যান্য সামগ্রী থাকা ব্যাগ হারিয়ে ফেলেন 4 বুট কর্মী। এমন কাণ্ডের জেরে 4 জনকে বরখাস্ত সহ গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলায়। 4 জনই শিক্ষক বলে জানা যায়। ঘটনাটি ঘটে উমেদনগর রাজেশ্বরপুর জেলা পরিষদ কেন্দ্রের অন্তর্গত 39 নম্বর বুট কেন্দ্রে যাওয়ার সময় তারা হারিয়ে ফেলেন সামগ্রী। শিক্ষকরা হলেন চিরঞ্জীব সিং, নাসির উদ্দিন লস্কর, শরীফুদ্দিন মাজার ভুইয়া এবং আহমেদ আলী লস্কর। দায়িত্বপ্রাপ্ত এই 4 জন শিক্ষক বুটের একদিন আগে বুট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী নিয়ে রওনা হয়েছিলেন। পথে তাদের সঙ্গে থাকা ব্যালট পেপার ও গুরুত্বপূর্ণ নথিপত্র সহ ব্যাগটি হারিয়ে যায় বলে জানা গেছে। এই ঘটনার পর প্রশাসনের তরফে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে 4 জনকেই বরখাস্ত করা হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টির তদন্ত শুরু হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দির 689টি বুট কেন্দ্রে পৌঁছলেন বুট কর্মীর দল। হাইলাকান্দি জেলার মোট 689টি বুট কেন্দ্রে শুক্রবার পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ করতে বৃহস্পতিবার বুট কর্মীর দল বুট কেন্দ্রে গিয়ে পৌঁছেছেন। শুক্রবার জেলার 3 পর্যায়ের মোট 2219 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন জেলার 4,49,188 জন ভোটার। 8টি জেলা পরিষদ আসনের জন্য প্রার্থী রয়েছেন 66 জন। 62টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের জন্য প্রার্থী রয়েছেন 261 জন এবং 620টি গ্রাম পঞ্চায়েত সদস্যের জন্য প্রার্থী রয়েছেন 1892 জন। সব মিলিয়ে 3টি পর্যায়ে মোট প্রার্থী হলেন 2219 জন। শুক্রবারের ভোট গ্রহণের জন্য জেলা 3032 জন ভোট গ্রহণ কর্মী নিয়োগ করা হয়েছে। এদিকে সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোট গ্রহণ করতে জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমগ্র জেলাকে 8টি জোনে এবং 62টি সেক্টরে বিভক্ত করা হয়েছে। শুক্রবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। বৃহস্পতিবার ভোট গ্রহণ কর্মীর দল হাইলাকান্দির এসএস কলেজ থেকে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। শুক্রবার সমগ্র জেলায় এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে সবেতন ছুটিও ঘোষণা করা হয়েছে। প্রশাসন থেকে নির্বিঘ্নে ভোট দান করতে জেলাবাসীর প্রতি আবেদন জানানো হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো পাতারকান্দিতে প্রস্তুতি চূড়ান্ত, পৌঁছলেন বুট কর্মীরা। প্রথম দফার পঞ্চায়েত নির্বাচনের ভোট আজ অর্থাৎ শুক্রবার ভোর হতেই পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের লয়ারফুয়া ও পাতারকান্দির ব্লকের অধীন শুরু হয় গণতন্ত্রের মহাযজ্ঞ। এবার প্রথমবারের মতো এই বৃহত্তর কেন্দ্রে 4টি জেলা পরিষদ এলাকার মোট 245টি বুথ কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি চূড়ান্ত করেছে প্রশাসন। শুক্রবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এই নির্বাচনে জেলা পরিষদের 4 জন, আঞ্চলিক পঞ্চায়েতে 30 জন এবং 543 জন ওয়ার্ড সদস্য প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন মোট 1,71,554 জন ভোটার। আজকের পরবর্তী খবরটি হলো ভোট কেন্দ্রে রওনা দিলেন মহিলা ভোট কর্মীরাও। রাজ্যে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ আজ অর্থাৎ শুক্রবার 2 মে। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে কাছাড় জেলার ভোট গ্রহণ কেন্দ্রে বৃহস্পতিবার পুরুষদের সঙ্গে মহিলার
কর্মকর্তারাও রওনা দেন। এদিন শিলচর উদারবন সোনাই বিধানসভা কেন্দ্রের বুথ কর্মীরা শিলচর আইএসবিটি এবং আইএসটিটি থেকে রওনা দেন। জেলায় 274টি মহিলা পরিচালিত বুথ কেন্দ্র রয়েছে। পঞ্চায়েত বুথে মোট 1706টি বুথ কেন্দ্র রয়েছে। কাছাড় জেলার সামগ্রিক ভোট গ্রহণ কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার নুমাল মাহাতো। আজকের পরবর্তী খবরটি হলো ডিস্টিংশন পেয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ আনসার। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাণিজ্য বিভাগে সাফল্য অর্জন করে নজর কাড়ল করিমগঞ্জ ফ্রন্টিয়ার কলেজের শিক্ষার্থী আনসার আহমেদ চৌধুরী। সে করিমগঞ্জ সেটেলমেন্ট এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহিন আহমেদ চৌধুরী ও নূরজাহান চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র। আনসার 5টি বিষয়ের লেটার মার্ক সহ ডিস্টিংশন পেয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। সে 86.6% নম্বর পেয়ে কলেজ ও এলাকাকে গৌরবান্বিত করেছে। তার প্রাপ্ত নম্বর হলো ইংরেজিতে 78, অল্টারনেটিভ ইংরেজিতে 86, বিজনেস স্টাডিজে 90, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনে 90, অর্থনীতিতে 89 এবং অ্যাকাউন্টেন্সিতে 81। সর্বমোট 433 নম্বর অর্জন করে সে কলেজের শীর্ষস্থান অধিকার করে। নিজের সাফল্যের পেছনে কঠোর পরিশ্রমের পাশাপাশি মা বাবা, আত্মীয় স্বজন ও শিক্ষক শিক্ষিকাদের আবেদনের কথা কৃতিত্ব চিত্রে স্বীকার করেছে আনসার। এই সাফল্যে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পরিচিত মহলে আনন্দের জোয়ার বইছে। ভবিষ্যতে সে সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডিগ্রি অর্জন করে সমাজে একজন সৎ, সচেতন ও আদর্শ মানুষ হয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেছে সে। আনসারের এই অসামান্য অর্জনে ফ্রন্টিয়ার কলেজের অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা এবং তার মামা এক্সাইজ ইন্সপেক্টর আবিদুল করিম চৌধুরী সহ ব্যক্তিবর্গ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো একা থাকার সুযোগে কিছু প্রতিবেশী গড়ে আগুন ধরিয়ে প্রাণে মারার চেষ্টা, মামলা বৃদ্ধার। বেরেঙ্গা 4th খণ্ডের বাগাডহর এলাকায় মঙ্গলবার রাত 1টা নাগাদ প্রতিবেশীর একটি দল বেআইনিভাবে ঘরে ঢুকে প্রবেশ করে সেখানে আগুন ধরিয়ে বৃদ্ধাকে ঘুমন্ত অবস্থায় প্রাণে মারার চেষ্টা করেছে বলে অভিযোগ অসহায় মহিলা আলিয়া বেগম লস্করের। ঘটনাকে কেন্দ্র করে মহিলা বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এনে সদর থানায় একটি মামলা দায়ের করে ঘটনার সুবিচার চাইলেন অসহায় মহিলা আলিয়া বেগম লস্কর। বৃহস্পতিবার ঘটনার বিবরণ তুলে ধরে তিনি সংবাদ মাধ্যমকে জানান, ঘরে একা থাকার সুযোগ নিয়ে প্রতিবেশীরা তাকে প্রাণে মারার চেষ্টা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশীদের একটি দল হঠাৎ তার ঘরে এসে মহিলাকে অশালীনভাবে গালিগালাজ করার পাশাপাশি তার চুল টেনে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করেন। পাশাপাশি মহিলাকে বিভিন্ন ধরনের হুমকি দুমকি দিলে মহিলা প্রাণের ভয়ে চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন এসে উপস্থিত হলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। পরিবর্তে ফের তারা এসে রাত 1টা নাগাদ ঘরে আগুন ধরিয়ে মহিলাকে প্রাণে মারার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন আলিয়া বেগম। অগ্নিকাণ্ডের এই ঘটনায় মহিলার কাপড়, নথিপত্র সহ ঘরের বিভিন্ন সামগ্রীর ক্ষতিসাধন ঘটেছে। তিনি কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরের ব্রহ্মাকুমারী সেন্টারে কোটি কোটি টাকার কেলেঙ্কারি, সরব নতুন পুরাতন সদস্যরাও। শিলচরে ব্রহ্মাকুমারী সেন্টারে কোটি কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগের বিরুদ্ধে মাঠে নেমেছে বাঙালি নবনির্মাণ সেনা। ধর্মের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করার শখ জনসমক্ষে তুলে ধরেন এই সংগঠনটির কর্মকর্তারা ও ব্রহ্মাকুমারী শিলচর শাখার নতুন পুরাতন সদস্য সহ শিলচরের সচেতন নাগরিকরা। এই কেলেঙ্কারির মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে শিলচরের ব্রহ্মাকুমারী সেন্টারের প্রধান জ্যোতি কলিতার নাম। অভিযোগ উঠেছে জ্যোতি কলিতা অসমিয়া বাঙালি জাতিগত বিদ্বেষের অভিযোগ তুলে মূল ঘটনাটিকে আড়াল করার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর অভিযোগ, যার মধ্যে রয়েছে 85 বছর বয়সী এক বৃদ্ধার কোটি কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ। আজকের পরবর্তী খবরটি হলো 202টি বিরল সাপ উদ্ধার বিএসএফের, আটক 2 জন। ভারত বাংলাদেশ সীমান্তে ধুবড়ীর কাছে সাপের আন্তর্জাতিক পাচার সক্রিয় হয়ে উঠেছে। বৃহস্পতিবার ধুবড়ীর গিউমার সীমান্তের কাছে শালদা এলাকায় একটি ঘটনা উত্তেজনা সৃষ্টি করেছে। সীমান্ত নিরাপত্তা বাহিনী অর্থাৎ বিএসএফ অবৈধ সাপের পাচারে জড়িত 2 ব্যক্তিকে আটক করেছে। রিপোর্টে বলা হয়েছে বিএসএফ আটককৃত 2 পাচারকারীর কাছ থেকে 202টি বিরল সাপ জীবিত উদ্ধার করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার আরিফ মাল ও তালিব মাল নামে
নামের দুই পাচারকারী সকালে ধুবড়ীর ভারত বাংলাদেশ সীমান্তে সাপ ভর্তি দুটি বড় কন্টেইনার নিয়ে দেখা গেছে। যখন দুই যুবকের গতিবিধি সীমান্ত নিরাপত্তা বাহিনীর সন্দেহের সৃষ্টি করল। এদিকে বিএসএফ যুবকদের ব্যাগে 200-র বেশি সাপ আবিষ্কার করে এবং তাদের সীমান্ত চৌকিতে নিয়ে যায় সিনিয়র কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য। রিপোর্ট অনুযায়ী দুই যুবক এবং তাদের সঙ্গে থাকা 200-র বেশি সাপ যেগুলি তারা পাচার করেছিল ধুবড়ী বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। সূত্র অনুযায়ী ধৃত সাপগুলোর বৈজ্ঞানিক নাম হচ্ছে ইরিসোনিয়া। সেই সাপগুলি বিশেষভাবে দক্ষিণ ভারতে পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।